আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পাক নির্বাচনী পরীক্ষা ২০২৬ দাখিল ১০ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লেকচার পাবলিকেশনের প্রশ্নটা নিয়ে আসলাম। আপনারা অনেকে বলেছেন আপনাদের এটা পরীক্ষা আছে। এজন্য এমসিকিউ গুলো সমাধান করে দিয়েছি। শুরুতেই বলে রাখি আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ২ টা চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখেন। ভালো পরিমাণ ভিউজও হয় আমাদের। কিন্তু আপনারা আমাদের যথেষ্ট পরিমাণ সাবস্ক্রাইব করেন না। যদি আপনি এই ভিডিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার উচিত এই সাবস্ক্রাইবটা করার জন্য। কারণ আমরা আপনাদেরকে সিওর প্রশ্নটা দিচ্ছি এবং চেষ্টা করছি আপনাদের পরীক্ষা যাতে ভালো হয় সেজন্য আপনাদেরকে সহযোগিতাও করছি। যাই হোক অবশ্যই সবাই আমার ভাই হিসেবে সাবস্ক্রাইব করে রাখবেন। ১ নাম্বার প্রশ্ন হচ্ছে মাল্টিমিডিয়া কয়টি প্রকাশের মাধ্যমে সমন্বয়ে গঠিত? সেটি হচ্ছে ৩ টি প্রকাশের। অবজেক্ট তৈরি করার আগের জন্য প্রয়োজন নিচের কোনটি? সেটি হচ্ছে স্ট্রোক প্রয়োজন। কোনটি ডকুমেন্ট ব্যবহারের প্রয়োজন হলে তা কী আকারে সংরক্ষণ করা হয়? সেটি টেমপ্লেট আকারে করা হয়। ৪ নাম্বার প্রশ্ন হচ্ছে কোন লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয়? সেটি হচ্ছে টার্গেট লেয়ার। একটা উদ্দীপক আছে ৫ নাম্বার হচ্ছে অধ্যক্ষ মহোদয় উপস্থাপনার জন্য কোন অপশন ব্যবহার করছেন? সেটা হচ্ছে স্লাইড শো। রয়েছে ৬ নাম্বারের উত্তর হচ্ছে খ নাম্বার ১ ও ৩। ৭ নাম্বারের প্রশ্ন হচ্ছে কোনো তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য কোন প্রোগ্রামের প্রয়োজন? সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। বন্ধুরা আমরা অপশনগুলো আমরা কিন্তু এই যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কিন্তু আমরা গুগল থেকে সমাধান করা। হয়তো ২-১ টা প্রশ্ন ভুল হতেও পারে। কারণ গুগলের বই আর আপনাদের বইয়ের পার্থক্যটা অনেকটাই বেশ কম। তো যদি কারণ ২-১ টা ভুল পরিলক্ষিত হয় সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী সেটি সবাইকে আপডেট করে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তারপর আছে অ্যানিমেশন হতে পারে এটা হচ্ছে ২ ও ৩। তারপর রয়েছে ৯ নম্বর প্রশ্ন হচ্ছে প্রেজেন্টেশনের একটি অংশকে কী বলা হয়? সেটি স্লাইড বলা হয়। রয়েছে আমাদের ১০ নম্বর প্রশ্ন হচ্ছে ইএসসি। তারপরে আমরা দ্বিতীয় অংশগুলো একটু দেখে নিব। যেহেতু ২৫ টা এমসিকিউ মাত্র আসে। ২৫ টার মধ্যে আমরা ১১ নাম্বারটা কিন্তু আমি খুব কনফিউজ আছি। তারপরে আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। এখানে ৯০,০০০ দেওয়া আছে। আমি যেটা দেখেছিলাম। তারপরে কেন জানি একটু কনফিউজ লাগে। আপনারা একটু কষ্ট করে খুলে নিবেন। আপনাদের গাইডের মধ্যে সবকিছু আছে। ১২ নাম্বার হচ্ছে থাম্বনেইলের অর্থ কী? সেটা হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। তারপর রয়েছে আমাদের ১৩ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কমান্ড মেনুতে থাকে সেটা হচ্ছে ইমেজ মেনুতে। ১৪ নম্বরের উত্তর হচ্ছে খ, ১৫ নম্বরের উত্তর হচ্ছে ক নাম্বার সমস্যার, ১৬ নম্বরের উত্তর হচ্ছে সমস্যা সংজ্ঞায়িত করা। ১৭ নম্বর উত্তর হচ্ছে গ নাম্বার মেশিন ভাষা। বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন কারণ আপনাদের জন্য আমরা পরবর্তী আপনাদের যে ২-৩ মাস পরে টেস্ট পরীক্ষা আছে, ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষার সময় আমাদেরকে পাবেন, আমাদের এইভাবে সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। এইজন্য অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ২ টা চ্যানেলের সঙ্গেই থাকেন। ইনশাআল্লাহ ২ টাতে আমরা কাজ করি। রয়েছে আমাদের ১৮ নম্বর প্রশ্ন হচ্ছে গ নাম্বার প্রোগ্রামিং পরিবেশ, রয়েছে ১৯ নাম্বার হচ্ছে ভেরিয়েবলে, তারপর ২০ নাম্বার হচ্ছে ক নাম্বার নির্দিষ্ট নাম, ২১ নাম্বার হচ্ছে প্রসেসর, ২২ নাম্বার হচ্ছে ইনপুট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আছে ২ টা। রয়েছে আমাদের ২৩ নাম্বার হচ্ছে ইফ, আর ২৪ নাম্বার হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো যাই হোক লাস্ট পর্যন্ত চলে এসেছি। আমরা শেষ প্রশ্ন দেখার আগে অবশ্যই বলব যে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন। আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের কাছে। আমরা কমেন্ট বক্স খোলা রেখেছি। আপনার বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। ২৫ নাম্বার হচ্ছে খ নাম্বার ১ ও ৩। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।